এরপরে আমি দেখতেছি এটা 2 3 2 14, তাহলে এটাকে আমার কি করতে হবে, আমি আর একটু আগে দেবো, এটা 11, তাহলে এর আগে যাবে এটা 13, এর আগে যাবে এটা এখন পর্যন্ত সর্বোচ্চ 14, 7, 5, 2, 37, এটা সব থেকে বেশি এটা এখানে আমি জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে নিব। 5, তো 5টাকে আমি এটা 9 এর পাশে 8, 7, 5, এটা 5, এটা 8, 9, 10, 8, 5, এটা 5, এটা 5, 3, 2, 1, 12, 10, 12, 11, 13, এরপরে 2, 15 ছিল 13, 14, এটা হচ্ছে 15, 14, ঠিক আছে, 11, লাস্টে তো আমাদের এটা ছিল 2, হ্যাঁ এখন ঠিক আছে। এখন তাহলে আমি দেখতেছি এটা সব থেকে আমি যেখানে কাজ করব এটা, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট লিগ আমার এটা 37টা অর্ডার আছে, তারপরে হচ্ছে 15, 14 এভাবে সাজায় নিছে একদম লাস্টে 2। আমি এগুলো সব থেকে মোটামুটি কিছু না কিছু নেওয়ার ট্রাই করব, দেখবো আমি কি কি আছে কিনা। আমার আজকে মোটিভ কি, ডিসক্রিপশনটা দিব, আর এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, সাধারণত কোন একটা দোকানে গিয়ে আপনি যে কোশ্চেন গুলো সব থেকে বেশি আস্ক করেন বা শুনেন, সেই জিনিসগুলাই হচ্ছে এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। ক্লায়েন্ট আপনার কাছে এসে বলবে যে আপনি কি ইয়ে করেন কিনা, আম, আপনি ডোমেইনের কাজ করবেন কিনা, আপনি তখন বলবেন না। তারপর ক্লায়েন্ট আবার বলবে যে আপনি ডোমেইন কি ধরনের ডোমেইনে কাজ করবেন, যদি কাজ করবেন কিনা, এইসব বিভিন্ন হাবিজাবি কোশ্চেন যেগুলো সাধারণত ইম্পর্টেন্ট আর ক্লায়েন্ট বারবার শুনবে, সেগুলাকে আমরা কি করবো এখানে দিয়ে দিব, যাতে ও একেবারে গিগের মধ্যে ঢুকে সবকিছু করে নিতে পারে। আপনি সাপোজ একরকম কাজ করেন না, আপনি কোন রকম হারাম কাজ করেন না, হারামের যে বিভিন্ন বিজনেস আছে, সাপোজ একটা মদের কোম্পানির লোক আসলো, ক্লায়েন্ট আসলো মদের কোম্পানির মালিক, যে আমার এটা মার্কেটিং করতে হবে, মানে আপনি ঠিক করছেন আমি মদের কোম্পানির মার্কেটিং করবো না, তখন আপনি কি করতে পারেন, আপনি এখানে ডিরেক্ট লিখে দিতে পারেন যে আহ, যে কোনো ধরনের ইসলামে হারাম এমন বা মদের কোম্পানি, সিগারেটের কোম্পানি, এই ধরনের ক্লায়েন্ট আমি কাজ করি না, এগুলো লিখে দিলে ওই ধরনের কোনো ক্লায়েন্ট আসলে এখান থেকে চলে যাবে, আপনাকে নক করবে না। নক করে যদি কাজ না নেন, একটা রেশিও আছে, ফাইবার আপনাকে এমন একটা অঙ্কের মধ্যে ফেলায়, কিরকম অঙ্ক, যে এই সেলারকে, মানে আপনি তো সেলারকে 100 জন ক্লায়েন্ট নক দিচ্ছেন, আর এই 100 জন ক্লায়েন্ট থেকে এই সেলারটা 20 জনের কাছ থেকে কাজ নিতে পারছে, বা 20 জনের কাছকে 20 জনকে কনভার্ট করতে পারছে ক্লায়েন্টে, ঠিক আছে। আপনাকে ফাইবারে মেসেজ দিচ্ছে 100 জন, আপনি ক্লায়েন্ট পাইছেন, সেখান থেকে 20 জনের থেকে কাজ করছেন 20 জন মতো। আমি আমার ফার্স্টে এমন যখন আমি ফাইবার অ্যাকাউন্ট, মানে আমি মার্কেট প্লেসে গেছি, আমি যে কতগুলো মানুষের মেসেজ পাইছি, বিভিন্ন রকম মেসেজ পেতাম, তারপরে আমি একটা মানে কাজ পাবো, বেশি এক্সাইটেড হয়ে যেতাম, এরকম করে 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 লাস্টে গিয়ে, লাস্টে বলতেছি বেশ অনেকদিন পরে আপনার আমি কাজ পাইছিলাম তখন। এর আগে অনেকগুলো কিন্তু আমি ক্লায়েন্টের সাথে কথা বলছি, আমার ক্লায়েন্টের সাথে এও হয়েছে যে আমি সবকিছু টাকা সবকিছু ফিক্সড $140, সবকিছু ঠিকঠাক আমি কাজ করা শুরু করে দিছি, পরে গিয়ে সে ক্লায়েন্টটা ইয়ে করে না, রেসপন্স দেয় না। তো এখান থেকে আপনার, স্যার জি বলেন। স্যার হ্যাঁ বলেন। জোরে কথা বলেন, শুনতে পাচ্ছি না। আসলে কি শুনতে আমার কথা বলার অসুবিধা নাকি আপনার ওখানে বাকিরা কি শুনতে পাচ্ছেন? স্যার আমার হালকা হালকা আসতেছে। আমি তো সেই সেম ভাবে কথা বলতেছি। আগের দিন আপনার কথা মানে খুব আস্তে শোনা গেছে, এইটাই আমি কষ্ট করে শুনছি। কাহিনী কি,
এখন কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ এখন শুনতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, কষ্ট করে শুনে নেন। আমি বিশ্বাস করেন আমি প্রচন্ড জোরে চিল্লাচ্ছি, বাট আপনারা শুনতে না পাইলে কেমনি কি? এখান থেকে ফর রিকোয়েস্ট এভরিথিং অ্যাক্সেস আমার হেডফোনের মাইক্রোফোনটা পাচ্ছে না তাহলে। ওকে, এখন ফাইবার এখানে একটা রেশিও বের করে নাই যে আমি ধরে নিই এখানে 100 জন মানুষ গেছে আর 20 জন মানুষ ক্লায়েন্ট হয়েছে, তাহলে এখানটা হবে 20 বাই 100 গেছে। এর একটা রেশিও ফাইবার বের করে নাই যে 0.5 কিংবা 0. এরকম একটা বের করে নাই। এটা সাধারণত কি হবে? হবে হচ্ছে 0.02 হবে মনে হয়। 0.02 এরকম কিছু একটা হবে, 0.02 হতে পারে। এরকম একটা রেশিও থাকে, রিটেনশন রেট বলে এটাকে। তো এই রেটের উপরে নির্ভর করে ফাইবার আপনার গিগের একটা রেসপন্স দিয়ে দেয়। এখন আপনাকে এই চেষ্টা করতে হবে যে যত ক্লায়েন্ট মেসেজ দিবে সেগুলাকে যাতে আপনাকে চেষ্টা করতে হবে ওগুলাকে যাতে আপনার পটেনশিয়াল কাস্টমার হয় বা আপনার কাছ থেকে কাজ নেয়। তো আমাদের এই ডিসক্রিপশনটা সেরকম সুন্দরভাবে লিখতে হবে। এখন আমি অনেক বেশি কাজ পাচ্ছি এমন একটা গিগের মধ্যে যাব। এখানে গিয়ে আমি যদি দেখি গিগের অনেকগুলো পার্ট থাকে। ফার্স্টে দেখেন একটা গ্রিটিংস থাকে, মানে আপনি একটা ওয়েলকাম করতেছেন। এই যে গিগটা আমি করতে আসছি, আমাকে দেখেন একটা ওয়েলকাম করছে। ফার্স্টে বলে নাই যে ভাই তুমি অর্ডার করো আমি কেনা শুরু করে দিছি, আমি কাজ করা শুরু করি, এরকম না। এখানে দেখেন কি বলছে, গ্রিটিংস, আই এম মোহাম্মদ ইকবাল, boasting over 7 years of expertise in website design and development. তারপর whatever you are aiming for a WordPress site, a unique website design or a captivating blog, I am here to craft it to perfection, ensuring it align with your vision. মানে বলতে চাচ্ছে যে গ্রিটিংস, তোমার একটা সম্ভাষণ দিলাম। এখন আমি এত বছর ধরে এই কাজ করতেছি কিসের উপরে? ওয়েবসাইট ডিজাইন আর ডেভেলপমেন্টের উপরে। আর বলতেছে যে যাই হোক তোমার লক্ষ্য কি? আমি তো এই গিগে আসছি কিসের জন্য? আমি আমি আপনার ক্লায়েন্ট, আমি আসছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে। সো ইউর এইমিং ইজ বা ইউর এইমিং ফর এ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা সাইট, যে ইউনিক ওয়েবসাইট ডিজাইন আর হচ্ছে ক্যাপটিভেটিং ব্লগ, মানে আমি এই ধরনের জিনিসপত্র চাচ্ছি। এখন বলতেছে যে এর জন্য আমি আছি, আমি পারফেকশন, তারপর এনশিওর করব অ্যালাইন উইথ ইওর ভিশন, মানে যে ক্লায়েন্টের ভিশন থাকবে সেটা দিয়ে ও ফুলফিল করবে। আমি যদি আরেকটা গিগে দেই দেখবেন সেম ভাবে একটা গ্রিটিংস থাকবে, এই যেটাকে গ্রিটিং বলে। এই যে সম্ভাষণ দিচ্ছে, হাই, আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, দেন ইউ আর ইন পারফেক্ট প্লেস। আই ক্যান ডিজাইন এ হাই কোয়ালিটি রেসপন্সিভ ওয়েবসাইট। তারপরে হচ্ছে আই ক্যান কনভার্ট এনি পিএইচডি ফিগমা ক্যানভা ডিজাইন। দেখেন একটা গ্রিটিং দিয়ে দিছে যে আমি এই পারি, ফার্স্টে এটা দিয়ে দিছে। যদি পরেরটাও যাই, আমি এখানে আছে এই যে হাই ফাইবার কমিউনিটি, আই ওয়ান্ট টু হেল্প ইউর ডিজাইন রিডিজাইন রিভ্যাম্প workflow your website WordPress or blog, make it look nicer, more modern and clean. এরপরে বলা শুরু করছে যে আমি 100 প্লাস ওয়ার্ডপ্রেস রিলেটেড প্রজেক্ট করছি, তারপর মার্কেটপ্লেস ইন দ্য পাস্ট, তারপর আই উইল মেক শিওর 100% স্যাটিসফাই করবো, তারপরে আই ক্যান ক্রিয়েট এ ভেরি ভ্যারাইটি অফ ওয়ার্ডপ্রেস, এগুলো আলাদা বিষয়। আমার লক্ষ্য হচ্ছে আমি বিভিন্ন গিগ থেকে ঘুরে ঘুরে আমি ফার্স্টে গ্রিটিংসটাকে কি করবো, গ্যাদার করবো, যেমন ফার্স্টে গ্রিটিংসটা দরকার। আমি আর একটু কয়েকটা যাই, তার মধ্যে থেকে আর ইউ সিকিং এ professional WordPress designer who can create a unique, visually appealing design that brand identity. তারপরে looking for a professional web designer developer. অনেক ratings আছে, you are in the right place. Hi, um, Hamad, professional professional development since 2030, 100 plus life project WordPress. Help for WordPress designer, design that makes your requirement. আমি দেখতেছি, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন,
আমরা এটা কি আর এটা কি একই নাকি? হুম, এখানে বলি। আমরা ফার্স্টে গ্রিটিংসটা যখন নিব এর মধ্যে কিছু একটা জিনিস আছে, আমি জাস্ট একটা কথা বলি। এখানে দেখেন একটা কিওয়ার্ড আছে, ডিজাইন, ক্রিয়েট, কাস্টমাইজ এনি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে একটা কিওয়ার্ড আছে, ওয়েবসাইট ডিজাইন, রিডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই জিনিসটা দেখবেন এই গ্রিটিংস এর মধ্যে একবার না একবার খুঁজে পাবেনই। এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তারপরে হচ্ছে রেসপন্সিভ, এই দেখেন রেসপন্সিভ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, তারপর অ্যামাজন অ্যাফিলিয়েট, রেস্টুরেন্ট, এগুলো আমার এই যে একটা এখানে একটা কিওয়ার্ড আছে, মানে আমরা যে গ্রিটিংসটা দিব এর মধ্যে একটা আমাদের যে মেইন কিওয়ার্ড থাকবে, টার্গেটেড কিওয়ার্ড, ঠিক আছে? সেই টার্গেটেড কিওয়ার্ডটা একবারের মধ্যে আসতে হবে। তারপরে দেন ফার্স্টে একটা নিয়ে নিয়ে আমি টুকটাক চেঞ্জ করে নিব। গ্রিটিংস আমি এটাকে একটু চেঞ্জ করে নিই। আমি এটাকে ফার্স্টে নিলাম, কপি করলাম, এখানে ওইটুকু মুছে দিই, এখানে রাখলাম। দ্বিতীয়টা দ্বিতীয়টা আমার খুব একটা ভালো লাগে নাই। এর গ্রিটিংসটা লং নাইস মডার্ন ক্লিন সিম্পল আইডেন্টিটি, এখান থেকে এটাও রেখে দিলাম। আমরা কিন্তু সবগুলো নিচ্ছি না, আমরা কি করব, আমরা জাস্ট তিনটা চারটা নিয়ে ওই তিনটা চারটা মিক্স করে একটা বানাবো। পরে এটাও আগেরটার মতো সেম রয়েছে। ইনফিউজ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইফেক্টিভনেস এর ওয়ার্ক। আচ্ছা, এগুলো মোটামুটি একই। কি করলাম, এখান থেকে একটা বের করবো, দুইটা থেকে। ফার্স্টে দেখবো কি গ্রিটিংস, আমার এই কথাটা ভালো লাগছে, so আমি গ্রিটিংস দিয়ে দিলাম। তারপর এখানে আমাকে কি বলছে, যে আমি এই এই বাড়ি লিখলাম। তারপরে আমি ফার্স্টে এখান থেকে আবার একটু নিয়ে নিই। আর ইউ সিকিং ফর এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ওয়ার্ডপ্রেস। স্যার, ফন্ট একটু বড় করেন। প্লেস সেটুকু ইয়ে করে দিন, পরে চেঞ্জ করা যাবে। সেইটুকু দিয়ে দিছি। এরপরে আমি কি করব, আমার নিজের পরিচয় দিব, যে আই এম এই, তারপর হচ্ছে আমি করব, এখন আমি লিখবো আরাম, কারটা করছি না। আচ্ছা, আপনার নাম তো আমি পেয়ে গেছি, প্যারা নাই। আবার ডেভেলপমেন্ট আবার এইটুকু নিলাম। এই কথাটা আমি আগেই বলে দিছি, এবার লুকিং ফর যে সাইট কি কি করতেছি, তারপরে এইটুকু আমি নিব, আমি হিয়ার। হ্যাঁ, সো আমার গ্রিটিংসটা মোটামুটি কমপ্লিট। আমি এটুকুকে মুছে দিলাম, আমার এখন এটুকু হয়েছে গ্রিটিংস। Are you seeking a professional WordPress designer who can create a unique, visually appealing
ডিজাইন অর রিডিজাইন দ্যাট অ্যালাইন উইথ ইওর ব্র্যান্ড আইডেন্টিটি। তারপরে লিখবো কি, আমি হাবিবা সুলতানা, তখনই বলবো যে আপনি এটা খুঁজতেছেন। এখন আমি কে, আমি হচ্ছে হাবিবা সুলতানা। আমি 7 বছর ধরে এই কাজ করতেছি। তারপরে আই এম হিয়ার টু ক্রাফট ইট, মানে যে কাজ আপনি চাচ্ছেন সেটা আমরা করে দিব। পারফেকশন ইনশিওর কন্টিনিউ। এরপরে আমি দেখি ওখানে আর কি কি আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। এরপরে আমি যদি গিগের মধ্যে যাই, তাহলে দেখবো এখানে এই গিগ থেকে কি কি পাওয়া যাবে সেই জিনিসগুলো দেয়া আছে। দেখেন এখানে কিছু আছে। তারপরে এখানেও সেম, আমি এখান থেকে কি কি পাবো সেটা এখানে দেয়া আছে। তারপরে সেম এখানে আই ক্যান ক্রিয়েট ভ্যারাইটিস অফ ওয়েবসাইট। তারপরে কি কি ফিচার কি কি পাওয়া যাবে এখানে, এই জিনিসটা আমার ভালো লাগছে এটা। আমি দিয়ে দিই, এখান থেকে আমি টুকটাক চেঞ্জ করবো। কি কি চেঞ্জ করবো, এটা হতে পারে ওয়েবসাইট ডিজাইন। আমি এখান থেকে দেখবো আর চেঞ্জ করবো। মোটামুটি ঠিকই আছে, মানে বেশি চেঞ্জ করবো না, কনসেপ্টটা বুঝতে হবে। যদি চেঞ্জ করাও লাগে আমি সামনে করবো। এখন আমার গিগের আমি দুইটা স্টেপ পাইছি। দেখেন দুইটা স্টেপ হচ্ছে, প্রথম স্টেপে আমরা গিগে গ্রিটিং জানাইছি, পরে আমার এই গিগের মধ্যে কি কি পাওয়া যাবে। প্রত্যেকটা গিগে দেখবেন এই জিনিসটা আছে, এই যে কি কি পাওয়া যাবে, এই ধরনের ওয়েবসাইট পাওয়া যাবে। আমি যদি যে কোনো একটা গিগের মধ্যে এই ধরনের জিনিসপত্র এখানে দেওয়া আছে, কি কি জিনিসপত্র এখানে পাওয়া যাবে। এরপরে আমরা কি দেখতে পাবো, এমন একটা জিনিস কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন সরি, মানে কেন চুজ করবো, মানে আমরা কিসের জন্য আলাদা সেইটা প্রত্যেকটা গিগে যাবো। প্রথম গিগেটা এই যে হোয়াই চুজ মি, কেন আমি চুজ করবো এই ব্যক্তিকে। সেলার তো আরো আছে আমার কাছে, কেন আমি এই ব্যক্তিটারে চুজ করবো। এই যে এটা হচ্ছে সাকসেসফুলি ডেলিভার্ড অ্যান ইমপ্রেশন পোর্টফোলিও অফ প্রজেক্ট, তারপরে কনসিস্টেন্টলি হাই ওয়ার্ক, এনশিওরিং ইওর স্যাটিসফ্যাকশন, তারপরে হচ্ছে এক্সপার্টিজ ইন ওয়ার্ডপ্রেস ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এই তিনটা কারণে এই ব্যক্তিকে চুজ করতে হবে। সেম ভাবে আমি যদি এখানে যাই, এই যে হয় চুজ আস, এই যে তিনটা আছে যে এক্সট্রা ফাস্ট অ্যান্ড ইউরো ফ্রি ওয়ার্ক, ক্রিয়েটিভ আইডিয়া, প্রফেশনাল ওয়ার্ক সিন্স 2016, তারপর 30 days after sale service, your after zone will be my work time, sorry your time zone will be my work time। আমি আরো কয়েকটা যাই, যে ফ্রি বোনাস, আচ্ছা আচ্ছা ইনি ফ্রি বোনাস দিতে চাচ্ছে, সো এনার কাছে মানুষ আসতে পারে এই জন্য। তারপরে এই যে হয় চুজ মি, এটা একদম স্বাভাবিকভাবে লিখে দিলাম, এটা দিয়ে দিই কুইক রেসপন্স, এটাই বেটার। কারণ আমরা নতুন সেলার, আমরা যদি বলে দিই যে আমি এই করে দিব ওই করে দিব, ওই জিনিসটা বিশ্বাস করতে পারবে না। আমরা ধাপে ধাপে চেঞ্জ করবো, আমরা একটা কাজ পাবো, আমরা তখন এইগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আমি বলবো যে আমি ফাইবারে এই করছি, আমি ওই করছি, এদের মতো ডায়লগ বাজি শুরু করবো। এখন আমি তিনটা স্টেপ শেষ করলাম, কেন আমাকে চুজ করা উচিত, তারপর আমার গিগের কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো, তারপর এখানে গ্রিটিং। এরপর আমি দেখি আর কি স্টেপ আছে, আরেকটা জিনিস আছে কল টু অ্যাকশন বলে, চারটা অ্যাকশন, চারটা স্টেপে একটা গিগ ডিসক্রিপশন হয়। এক হচ্ছে গ্রিটিংস, দুই হচ্ছে কি কি পাওয়া যাবে এখানে গিগের ডিসক্রিপশন বা গিগের হচ্ছে কোয়ালিটি কি, তারপরে কেন ওই ব্যক্তিকে বা ওই গিগটাকে আমি চুজ করবো, আর তারপরে হচ্ছে কল টু অ্যাকশন, মানে ডাকি আপনাকে যে অর্ডার করুন, কিংবা এখন অর্ডার করুন, এই করুন, তারপরে হচ্ছে 20% ছাড় দিব, এই ধরনের কিছু একটা। তো এখানে আমি যদি দেখি, এখানে বলছে যে লেটস এমবার্ক অন ইউর ওয়েবসাইট জার্নি টুগেদার, অর্ডার নাও। তারপরে এখানে দেওয়া আছে এই যে থ্যাঙ্কস ফর ইউর টাইম, হ্যাভ এ গুড ডে। আচ্ছা আচ্ছা, এখানে সরি, এখানে আছে স্টিল কনফিউজ টু হায়ার অর এনি কোয়ারিজ, প্লিজ প্রেস দ্য কন্ট্যাক্ট মি বাটন, মানে এখানে এই যে কন্ট্যাক্ট মি বাটন বলতেছে, যাতে তোমার সাপোর্ট করি। কথাটা আমার ভালো লাগছে, এটাকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম।
মোটামুটি একটা গিগের ডেসক্রিপশন শেষ। আমরা কি করলাম, দেখেন একটা আমি জিনিস পড়ছিলাম, সেখানে লেখা আছে যে বইটার নাম ছিল স্টিল লাইক আর্টিস্ট, মানে আপনি যদি পৃথিবীতে কোনো কিছুই একদম নিজের নিখুঁত ভাবে করার ট্রাই করেন, আপনি কোনো কিছুই পাবেন না, অধিকাংশ কিছুই পাবেন না যেটা এখন পৃথিবীতে আর করা হয়নি। আপনি যে কোনো একটা মাথা থেকে চিন্তা ভাবনা করে একটা মুভির আইডিয়া বের করবেন, দেখবেন সেই মুভি ওই নাগাল্যান্ডের কোনো এক ডিরেক্টর একটা মুভি বানায় রাখছে ওই সেম কাহিনীর মতো। আপনি একটা বই লিখছেন সারা জীবন চেষ্টা করে করে যে এই বইতে আমি এই করবো, আমার জীবনের শ্রেষ্ঠ একটা গল্প লিখবো আমি এর মধ্যে, লেখার পরে গিয়ে দেখলেন যে তেলেগু ভাষার এক চাচাতো কবি সে মনে করেন লিখে বসে রয়েছে আপনাদের সেম কাহিনী। তো আমাদেরকে কি করতে হবে, এখনকার দুনিয়ায় সার্ভাইভ করতে গেলে একটা আর্টিস্টের মতো করে তৈরি করতে হবে। আর্টিস্ট কি, একজন শিল্পীর মতো করে। শিল্পী সাধারণত নতুন কিছু তৈরি করে, আমরা কি করব, স্টিল লাইক অ্যান আর্টিস্ট, মানে শিল্পীর মতো করে তৈরি করবো। কেমনে, অন্যান্য মানুষ কি করছে কিনা সেটা দেখব, সাথে সাথে আমার কিছু বিভিন্ন মানুষগুলো নিয়ে আমি একটা জিনিস তৈরি করব যেটা একদম পুরো ইউনিক একটা থাকবে, তার মধ্যে আমার কিছু টেস্ট দেওয়া থাকবে। ঠিক আছে, এখন আমার ডিগ্রি ডিসক্রিপশনটা শেষ, আমরা ওই যে স্টিল লাইক অ্যান আর্টিস্ট মতোই করে নিছি, যার যেটা সব থেকে বেস্ট লাগছে আমি সেটা নিয়ে নিছি। এখন আমাকে কিওয়ার্ড পুশ করতে হবে, কি আমাদের বেশ কিছু কিওয়ার্ড আছে না, আমি দেখাই দেখাই এখানে বেশ কিছু কিওয়ার্ড আছে। এই যে ডিজাইনার, তারপরে ওয়েবসাইট ডিজাইনিং, ওয়ার্ডপ্রেস প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে যদি ওয়েবসাইট দিয়ে দিই, দেখেন আমার একটা কিওয়ার্ড হয়ে গেল, এই যে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এরপরে ডিজাইনার হয়ে গেল এখানে আমি যদি দিই যে ডিজাইন রিডিজাইন আইক্যাচি ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই কমার্স ফাংশনালিটি, ই কমার্স ওয়েবসাইট, তারপর পাবলিক ভিডিও ফিক্সিং, এগুলো গেল, এগুলো ওকে। মানে আমি এটাকে পুরোটা কপি করবো, কপি করে আমি এখন গিয়ে দেখবো যে আমার এখানে এখানে দেখেন 1200 ক্যারেক্টার আছে, আমার 1200 ক্যারেক্টারের মধ্যে হয়েছে নাকি বেশি হয়ে গেছে। দেখেন আমি দেখতেছি যে সবকিছু হওয়ার পরেও মোটামুটি এখনো বাকি আছে। তো আমি এখন কি করব, আমি আরো কিছু অ্যাড করার ট্রাই করব, কি অ্যাড করা যেতে পারে। আমি দেখেন আমি এখান থেকে কপি করছি, আমি কিন্তু চাইলে এখানে গিয়ে ডিরেক্ট বসাই দিতে পারতাম, কিন্তু না, আমি কি করব, এখানে এসে পেস্ট করলাম, তারপর পুরাটা কপি করলাম, কপি করে তারপর এখানে এসে অল করে পেস্ট করলাম। এখন আমার সবকিছু চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, প্রত্যেকটা গিগে দেখেন কিছু কিছু, এই যে এটা বোল্ড করা, তারপর এটা বোল্ড করা, কিছু কিছু গিগে দেখবেন কালারও করা যায়, বিভিন্ন গিগে আছে স্বাভাবিকভাবে একটু বোল্ড করা আছে। আমি কি করবো, আমার সেগুলো করতে হবে, আমার গুলো এখনো ওরকম করা নেই। ফার্স্টে আমি গ্রেডিংসটাকে সিলেক্ট করলাম, এরপর পিতে চাপ দিলাম, দেখেন এটা বড় হয়ে গেছে, আমার বানানগুলো দেখা যাচ্ছে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস, এগুলোকে দিয়ে দিচ্ছে, নামগুলো শেষ। এরপরে আর ইউ সিকিং ফর সিকিং এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি এটুকু একটু বোল্ড করে দিই, যেটুকু যাতে ক্লায়েন্টের চোখে পড়ে। ক্রিয়েট ইউনিক visually appealing designing and designing brand identity. হাবিবা সুলতানা, এখানে আমি একটু স্পেস দিব যাতে আমার নামটা একবার, I'm here to show 7 years of experience, expertise. আমার এখানে কি করতে হবে, একটু বড় করে একটু এলাকা একটু মার্ক করে দিলাম, বা এটাকে হাইলাইটার দিয়ে দিলাম। এখন এগুলাকে আমি পয়েন্ট আকারে দিব, এই যে পয়েন্ট আকারে দিয়েছি, মাই গিগের ফিচার কি কি, এগুলো আমার মাই গিগের ফিচার। এরপরে ওয়াই মি,
জিনিসটা একটু বড় করলাম, মার্কআপ দিয়ে দিলাম, হাইলাইট করলাম, পয়েন্ট দিয়ে দিলাম, স্টিল কনফিউজড, বড় করে দিলাম, এইগুলা চোখে পড়ে মানুষের, ইম্পর্টেন্ট কথা। তারপরে আমি এখানে একটা ইমোজি ইউজ করবো। ইমোজির এই জিনিসটা আনতে গেলে কি করতে হবে, উইন্ডোজ বাটন প্লাস যেটা ফুল স্টপ বাটন আছে এটা চাপ দিলে হয়ে যাবে। উইন্ডোজ প্লাস ফুল স্টপ, এখানে একটা এই ইমোজি দিয়ে দিলাম। সবকিছু দিয়ে আমার মোটামুটি ঠিকঠাক লাগতেছে। এখন আমি কি করতে পারি, সেভ করে নিই। আমরা এখন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করবো, কিন্তু তার আগে সেভ করে নিব। কারণ যদি কোনোভাবে ডিলেট হয়ে যায় কিংবা আমি কোনোভাবে কারেন্ট চলে যায়, আমার মধ্যে কোনো প্রবলেম থাকে, তাহলে ওটা ডিলেট হয়ে যাবে। আমি সেভ করলাম, আমাকে দেখি কি বলে। দেখেন আমার ওই স্টেপটা পার হয়ে আসছে। আমাকে কি করতে হবে, এখানে গিয়ে আমি কি করব, এখন এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলোকে অ্যাড করব। আমি আবার এখানে যাব, আমার নোটপ্যাডে আমি ফাঁকা করে নিলাম। এখন আমি যাব, এখান থেকে আমি কোশ্চেন নিব। কোশ্চেনটা কি হইতে হবে, আমাকে আমার যেটা পছন্দ আমি সেই অনুযায়ী নিব, মানে আমার মনের মতো কোশ্চেন। এই গিগের মধ্যে যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে গিগ, কি ধরনের কোশ্চেন হতে পারে এখানে। আমি ধরে নিই যে ফার্স্টে আছে হোয়াট সার্ভিস ডু ইউ অফার বিসাইডস ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। তুমি ওয়ার্ডপ্রেসের পাশাপাশি কি ধরনের সার্ভিস দেয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা আমাদের বাকি কাজগুলো দিতে হবে, কারণ আমরা একটা ডিজিটাল মার্কেটার। তো আমরা ডিজিটাল মার্কেটিং বিভিন্ন সার্ভিসগুলো দিই। এখানে আমি বিসাইড কাস্টমার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, বিসাইড ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, I also provide logo design দিব না, so provide social media marketing, তারপরে full stack। Sorry, social media marketing, social media, যেহেতু মার্কেটিং আগে দিয়ে দিচ্ছি। Others related service engineering, এটা একটা হয়ে গেল। এখানে দেখেন বিভিন্ন বানান ভুল হতে পারে, কিন্তু কোনো প্যারা নাই। আমরা যখনই এখানে দিয়ে দিব, ওটা অটোমেটিক আমাদের জানাই দিবে যে এটা বানান ভুল, তখন রাইট ক্লিক করে আমরা ঠিক করে দিব। তো এগুলো প্যারা নেই। এরপরে তুমি এসইও সার্ভিস দাও। এসইও সার্ভিস তোমরা দিচ্ছি না। ক্যান ইউ ক্লোন অর রিপ্লেস স্পেসিফিক ওয়েবসাইট, হ্যাঁ এগুলো আমরা করি। এগুলো চেঞ্জ করবো না, ডিরেক্ট দিয়ে দেবো। আমরা যেকোনো একটা ওয়েবসাইট দেখে সেটাকে ক্লোন করবো। How do you handle revision and customer support? এগুলো পাম্প মারতে হবে ক্লায়েন্টকে, যে ভাই তুমি একবার না 100 বার আসবে আমার কাছে, কোনো তাড়া নেই। এবার do you offer logo design and ensure my security is paid? Why choose right package? Choose right package minutes। এখানে বেশ কিছুই আছে, ওয়ার্কফ্লো, গিগ ওয়ার্কফ্লো, এগুলা যা আপনার যখন আরো পাবেন, রিভিউ পাবেন, তখন আপনার এগুলো অ্যাড করতে পারেন। এই যে টপ রেটেড বলে এনার এই অপশনটা দিছে, দেখি কিভাবে কাজ করবে কিনা, এগুলো আমরা এখনো পারবো না। এখন আমার কাজ হচ্ছে আমি কি কি এফিকিউ অ্যাড করা যায়। ক্যান ইউ মেক সাম
same to same design. Yes, I will do same to same. Completing in a chat program page can you get only user learning inside that important. Service include activity times. আপাতত আমি এইগুলাই নিলাম একটা কোশ্চেনেই এক কোশ্চেনেই আর সাথে সাথে অ্যান্সারে কোশ্চেনেই অ্যান্সারে দুইটা তিনটা আর হচ্ছে চারটা এখন আমার কাজ হচ্ছে কোশ্চেনটাকে কপি করে নিলাম এখন আমি এটাকে ডাবল এন্ড করে নিই একটা তারপর এটা আমার কাজ করতেছিলাম একদম বাম পাশেরটা এখন কি করব এই যে অ্যাড এফএকিউ এই দেখেন এখানে একটা কোশ্চেন লিখতে হবে এটার অ্যান্সার লিখে দিতে হবে একটা কোশ্চেন লিখলাম এরপরে কি করলাম অ্যান্সার কপি করলাম এখানে পেস্ট করলাম তারপরে এই যে অ্যাড বোর্ডের সাথে দিয়ে দিই এখানে অ্যাড একটা কোশ্চেন হয়ে গেল তারপরে দ্বিতীয় একটা কোশ্চেন আমি কপি করলাম অ্যাড এফএকিউ কোশ্চেন দিলাম সাথে সাথে অ্যান্সার দিয়ে দিলাম অ্যাড এফএকিউ কপি আধা উঠতেছে তো আমার যা যা কোশ্চেন ছিল আমি সবগুলো দিয়ে দিছি আমার গিগের ডেসক্রিপশনও শেষ এখন আমাকে কি করতে হবে সেভ এন্ড কন্টিনিউ আমাকে কি বলছে আমাকে এখন আমি এটাকে বড় করে নিই আমাকে এই রিকোয়ারমেন্টে বলছে যে আমাকে অ্যাট লিস্ট একটা রিকোয়ারমেন্ট দরকার সেই রিকোয়ারমেন্টটা না পেলে আমি এটা কমপ্লিট করতে পারবো না আমার গ্যালারিতে যেতে পারবো না So, এখন আমি কি করব এই রিকোয়ারমেন্টটি আমার হচ্ছে কি লাগবে ফার্স্টে আমার এই ওয়েবসাইটটা মানে একটা ওয়েবসাইট আমি যে গিগে হোক আমি এটা নিয়ে একটু কথা বলি সাপোজ আপনি যখনই কোনো একটা গিগ খুলবেন বা গিগের নিয়ে কাজ করবেন আমি ধরে নিই ফেসবুক মার্কেটিং নিয়ে গিগ খুলতেছেন আপনি ফেসবুক মার্কেটিং এ আপনাকে কি করতে হবে ফেসবুক মার্কেটিং করতে গেলে কি কি জিনিস লাগবে আপনার টার্গেটেড অডিয়েন্স লাগবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লাগবে কোথায় কি টার্গেটেড মানে কিছু কাজ করতে গেলে সেগুলো দরকার হবে সেগুলো আমরা ভালো করে জানবো জেনে আমরা সেটাই সেখানে দিয়ে দিব তারপরে এখন আমি বলতেছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাকে কি লাগবে ফার্স্টে আমাকে শুনতে হবে যে আপনার ডোমেইন আছে কিনা যদি আজ থাকে তাহলে আমার ডোমেইনের অ্যাক্সেস দরকার আর আপনি হচ্ছে দ্বিতীয়ত আপনি কোন রকম হোস্টিং কিনছেন কিনা ওয়েবসাইট একটা হোস্টিং থাকে সেই হোস্টিংটা কিনছেন কিনা যদি কিনে থাকেন সেটার অ্যাক্সেস দেন আর যদি না থাকে না কিনে থাকে তাহলে আমি কিনে দিব মানে আমি আপনার টাকা দিয়ে আমি হচ্ছে কিনে দিব জায়গা থেকে ব্লু হোস্ট কিংবা আরো অনেক কোম্পানি আছে যদি ক্লায়েন্ট আপনাদেরকে যখন অফ দিবে তখন আমি ওগুলাকে হ্যান্ডেল করে দিব প্রথম একটা যেটা অর্ডার তো সেগুলা গেল এখন প্রত্যেকটা গিগের আলাদা আলাদা কিছু রিকোয়ারমেন্ট থাকে যেটা না পেলে কাজ করতে পারবে না তো এই গিগের আমি রিকোয়ারমেন্ট আমি নিচে লিখি অ্যাড কোশ্চেন এখানে দেখেন বিভিন্ন রকম আছে আমি ফ্রি টু আস্ক দিতে পারি বা কি ধরনের কোশ্চেনের অ্যান্সার চাই যে অ্যাটাচমেন্ট লাগবে মানে আমার কিছু পাঠাবে ফাইল যে কোনো ফাইল পাঠাবে নাকি মাল্টিপল চয়েস কোশ্চেন হবে নাকি মনে করেন যে অন্যরকম থাকবে টেক্সট আমার চাই ফ্রি টেক্সট আমি টেক্সটে এখানে দিব যে if have you have domain address see if you have do you have domain address if yes then আচ্ছা আমি এটা এক দুই করে দিই এক
If yes, then I will need that address access domain access এটা হলো প্রথম। তারপরে 2 নম্বরে did you buy web hosting? If yes, access of it। সেই হচ্ছে demo। If you have any 3 নাম্বারটা হলো 4 নম্বরে আমি ডেমো ওয়েবসাইট চাইছি 3 নম্বরে যে যদি তোমার কোনো ডেমো ওয়েবসাইট থাকে যে এরকম ধরনের বানাইতে হবে তাহলে সেটা দিতে পারো। ডেমো ওয়েবসাইট দাও আর কি দিব? স্যার কি বলেন? আমরা এই লেখাগুলো দিলে কি সমস্যা হবে না এগুলো চেঞ্জ করে দেব কোশ্চেনগুলো? কোশ্চেনগুলো বলতে এই যে এখানে এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন না, এটা হচ্ছে রিকোয়ারমেন্টের মধ্যে 4 নাম্বার আমাদের এফএকিউ ছিল এখানে। এটা রিকোয়ারমেন্টের মধ্যে মানে এটা অবশ্যই ক্লায়েন্টকে দিতে হবে, না হলে আমি কাজ করতে পারবো না। ঠিক আছে, তো আমি এগুলো দিয়ে দিলাম। আমার মোটামুটি আমার 3টা হলে হয়ে যাচ্ছে। তো আপনাদের এইটা আমি তো একটু আগে বলে দিলাম যে গিগ অনুযায়ী আপনার এটা হতে পারে। আমি যদি এটা ফেসবুক মার্কেটিং এর গিগ করতাম তাহলে এই কোশ্চেন গুলো হতো না, তখন আমার কি কি দরকার ছিল? অন্য কিছু, ডোমেইন অ্যাড্রেস লাগতো না, তখন আমার অন্য কিছু লাগতো, বিজনেস স্যার রিলেটেড হতো। কি বলেন? স্যার এই যে আপনি যেগুলো লিখতেছেন এই রিকোয়ারমেন্ট কি সবার এক হলে সমস্যা যদি আপনি নাকি আলাদা? দেখেন, আপনি যদি এই ওয়ার্ডপ্রেস রিলেটেড গিগ খোলেন তাহলে এগুলা একই থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি গিগ করতেছেন ফেসবুক মার্কেটিং এর উপর, তখন তো এগুলা এগুলা থাকবে না, অন্য কিছু থাকবে না। ঠিক আছে, ওটা তো এই একই রিলেটেড মানে আপনি আচ্ছা যেভাবে যদি করেছেন থাকে সেভাবে। তাহলে ওকে। যদি আপনি ওয়ার্ডপ্রেস রিলেটেড গিগ খোলেন তাহলে ওকে। ঠিক আছে স্যার। যদি এই টেক্সটটা লাগে আমি কপি করলাম, আমি গিগ গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে এটা গেল। এখন আমি যদি অ্যাড এই যেটা আছে এটুকু হবে, এখন আমি সেভ করে দিলাম। দেখেন একটু, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, at least one requirement এটা দিলাম। আচ্ছা আচ্ছা, আমরা এখানে অ্যাড করি নাই, অ্যাড করলাম, একটা অন রিকোয়ারমেন্ট হয়ে গেল। এবার দিলে আবার করো। এখন দেখেন আমাকে কি বলছে, হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইউর কি ইমেজ, কিভাবে কি ইমেজটা বেস্ট করা যায়, কিংবা আপনার মনে করেন যে গিগ ইমেজটা থেকে সবথেকে ভালো আউটপুট পাওয়া যায়। আমার এখানে বেশ কিছু টেক্সট আছে, আপনারা সবাই এই টেক্সটটাকে, আজকে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, এই কাজটা তো করবেনই, সাথে এই টেক্সটটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, এটা ভালো করে পড়বেন। যদি ইংলিশ পড়তে অসুবিধা হয় তাহলে এটাকে গুগল ট্রান্সলেট দিয়ে একবার একটু বোঝার ট্রাই করবেন যে কি বলতে চাচ্ছে। আমি কালকে কিন্তু এর মধ্যে দরকার হবে আমার। তো আজকে আমি দেখলাম কি, আমরা কোন স্টেজে আছি এখন? 5 নাম্বার স্টেজ। আমি শুধু এই স্টেজটা গেলেই আমার সবকিছু শেষ। পাবলিশের মধ্যে কিছুই না, জাস্ট একটা বাটন আছে, পাবলিশ, ডান। আমার এই গ্যালারির মধ্যে আমার কি ইমেজ রেডি করতে হবে, আমি যদি ভিডিও দিতে চাই ভিডিও রেডি করতে হবে,
আর ডকুমেন্ট দিতে হয়, যে কোনো একটা পিডিএফ ডকুমেন্ট, সেটা দিয়ে দিলে হয়ে যাবে। আমি এই ইমেজটা কালকে বা নেক্সট যেদিন আপনাদের যদি দেরি করেন তাহলে পরশুদিন এরকম ভাবে আমি এই পুরা ইমেজ কেমনে করতে হয় আমি ক্যানভাতে ডিজাইন করে দেখাবো। তো আমাদের কিন্তু এই রিকোয়ারমেন্ট পর্যন্ত চলে আসে। রিকোয়ারমেন্টের মধ্যে বেশি কিছু ছিল না, শুধুমাত্র একটাই ছিল, এই যে আমরা কোশ্চেন, এই কোশ্চেনটা ছিল এর অ্যান্সার ক্লায়েন্ট দিবেন। তারপরে এই যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের আমি এটা চাইলে এটা কপি করে আপনাদের দিয়ে দিতে পারি, কিন্তু আপনারা এটা দিলে এইটাই কপি করে মেরে দিবেন, কিন্তু আমি এটা চাই না, এটা দিলে জীবনে কাজ হবে না, কারণ আলাদা রকম দরকার হয়। তো এটা দিয়ে দিলাম। কোশ্চেন গুলা আপনারা চাইলে দেখে নিতে পারেন, এগুলো দিলে প্রবলেম নেই, কোশ্চেনটা দিতে প্রবলেম নেই, কারণ কোশ্চেন জীবনে একই রকম থাকতে পারে। এরপরে প্রাইজিং এর ওভারভিউটা আগত দিন দেখাইছি। তো আপাতত আজকে আমার এই একটা অপশনই বাদ থাকতেছে, গ্যালারি। গ্যালারিটা নেক্সট এ দিব। এখন এই সব কাজ করার পরে শুধুমাত্র এই সেভ বাটনে ক্লিক করে দিন, সেভ হয়ে গেল। এখন আমি যদি এটাকে কেটেও দিই কোনো রকম প্রবলেম হবে না, আমি আবার এখান থেকে যেতে পারবো। জাস্ট যদি রিফ্রেশ করি, আমি এখানে গেলাম, দেখেন আমি আজকে যা যা করছি এই সব কিছু এখানে, এই গিকের নাম চেঞ্জ করছি, এটা আছে, এই যে ডেসক্রিপশন দিয়ে দিছি সেটা চলে আসছে, তারপরে এই পর্যন্ত দিছিলাম। উম, সবকিছু যা যা করছি এই যে এফিকিউ চলে আসছে। এখন শুধু আমাদের গিগের একটা ইমেজ দরকার, ইমেজ আসলে সব ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, জিনিসটা কি বুঝতে পারছেন ক্লাসটা? জি স্যার। স্যার আগের দিন আমি যে টাইটেলটা দিছিলাম সেই টাইটেলটাই কি ইউআরএল হয়ে গেছে? ইউআরএল, হ্যাঁ ইউআরএলটা সেটা হচ্ছে, বাট ইউআরএল প্রবলেম, নট প্রেস আছে, ওয়েবসাইট আছে, ইউকমার্স আছে, এলিমেন্টর আছে, মোটামুটি কিওয়ার্ড আছে, ঠিক আছে। স্যার এখন আমাদেরগুলো একটু চেক করে দিবেন, মেসেজ হ্যাঁ করে দেবেন, দিবেন। আমার ইনবক্সে দিয়ে দেন, চেক করে দেবেন, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করি, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। স্যার জি বলেন। কালকে মানে নেক্সট যেদিন ক্লাস নিবেন হুম, দয়া করে একটু ইয়ারফোনটা নিয়েন স্যার। আমার কানে হেডফোন আছে, কিন্তু এটা কেন কাজ করতেছে না বুঝতেছি না, আমি হাবিবা ইনফরমেশন। কথা বললো, হাবিবা কথা বললো তো আমি ভালো ক্লিয়ার শুনতে পাইছি, কিন্তু আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। তাহলে মনে হয় আমার এখানে প্রবলেম, দেখি আমি ব্যবস্থা করতেছি। কানে হেডফোন আছে আমার অলরেডি, বাট আমি ভাবতাম মনে হয় ভালো কাজ করে, এখন দেখতেছি করে না। তাহলে স্যার এই ড্রাম খুলে নেবেন। হুম। আমি আরো ভাবলাম স্যার রোজা টোজা আমি রোজা এখন, এক হাত নেই আমার এখন, এই গরমকালে রোজা থেকে পানি খাইতে পারবো না। আমি দেখি।